ফর্মুলাটি মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে একদম শেষ জোড় সংখ্যা হচ্ছে 20, এই 20কে লিখব, গুণ দিয়ে 20-র পরের সংখ্যা হচ্ছে 21, গুণ দিয়ে 21-এর পরের সংখ্যা হচ্ছে 22, আর নিচে যেরকম 6 আছে লিখব, আর নিচে সবসময় 6 লিখতে হবে। এরপর কাটাকুটি করে এবং ওপরে গুণ করলেই 1540 চলে আসবে। অপশান বি সঠিক উত্তর। 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার অর্থাৎ 1 থেকে শুরু করে 25 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যার স্কোয়ার অর্থাৎ বর্গের যোগফল কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে পরপর জোড় সংখ্যার ক্ষেত্রে যে ফর্মুলাটি আমি বলেছিলাম সেটাই হয়ে যাবে পরপর বিজোড় সংখ্যার ক্ষেত্রেও, অর্থাৎ 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা কিন্তু এটাই, n × n+1 × n+2/6। এখানে n বলতে 25, তো এই ফর্মুলাটা আমি এখানে লিখে নিলাম। তোমরা মনে রাখবে এখানে যেটা লাস্ট থাকবে ওটাই কে n ধরে নেবে, ঠিক আছে? যেহেতু এখানে 25 আছে তাই 25কে আমি n ধরেছি। আচ্ছা, যাই হোক, এখানে n এর জায়গায় 25 তো বসিয়ে দিলাম, তাহলে 25 × 25 সঙ্গে 1 যোগ করলে 26, আর এখানে 25 সঙ্গে 2 যোগ করলে 27/6। কাটাকুটি করলাম, 3 দিয়ে কাটছি, 3 × 2 = 6, 3 × 9 = 27, 2 দিয়ে 26কে কাটলে 13 হয়। এখানে 13 × 9 = 117, 117-এর সঙ্গে 25 গুণ করলে 2925, যেটা রয়েছে অপশান এতে, তাই অপশান এ সঠিক উত্তর হবে। 1 থেকে শুরু করে পরপর বিজোড় সংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটি মনে রাখার সহজ উপায় হচ্ছে আগের অঙ্কটির মতোই এখানে শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 25, 25কে লিখব, গুণ দিয়ে 25-এর পরের সংখ্যা হচ্ছে 26, গুণ দিয়ে 26-এর পরের সংখ্যা হচ্ছে 27, আর নিচে সবসময় 6 থাকবে। ব্যাস, এটা এবার কাটাকুটি করে ওপরে গুণ করলেই 2925 চলে আসবে, তো অপশান এ সঠিক উত্তর। 1-এর কিউব যোগ 2-এর কিউব যোগ 3-এর কিউব, এইভাবে 1 থেকে শুরু করে পরপর 20 পর্যন্ত সংখ্যার কিউব অর্থাৎ ঘনের যোগফল কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে তোমরা এই ফর্মুলাটি মনে রাখবে, অর্থাৎ 1 থেকে শুরু করে পরপর n পর্যন্ত সংখ্যার কিউব অর্থাৎ ঘনের যোগফল বের করার ফর্মুলা হচ্ছে n × n+1/2 এর হোল স্কোয়ার। এখানে n মানে হয়ে যাচ্ছে আমার 20, তো প্রথমে আমি এই n × n+1/2 কে বের করে নিচ্ছি, তারপর মানটা বেরিয়ে গেলে তার স্কোয়ার করে দেবো, ঠিক আছে? তো n মানে হচ্ছে 20, গুণ এখানে 20-র সঙ্গে 1 যোগ করলে 21/2, এটা কাটাকুটি করলাম, 2 × 10 = 20। এবার এই পুরোটার এখন স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? 10 স্কোয়ার মানে 10 × 10 = 100, আর 21 স্কোয়ার মানে 21 গুণ করলে 441, 441-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে 44,100 হয়। তো এটাই হবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশান এতে, তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। × n+1 × 2n+1/6, তাহলে এই ফর্মুলাতে n এর জায়গায় এই 20 বসালে এখানে 20 × 20-র সঙ্গে 1 যোগ করলে 21, এখানে n মানে 20, 2-এর সঙ্গে 20 গুণ করলে 20 × 2 = 40, তার সঙ্গে 1 যোগ মানে 41, বাই যেরকম নিচে 6 ছিল সেরকম 6 লিখেছি। কাটাকুটি করবো, 3 দিয়ে করছি, 3 × 2 = 6, 3 × 7 = 21, 2 দিয়ে 20কে কাটলে 10, তাহলে এখানে 10 × 7 = 70, 70-এর সঙ্গে যদি আমি 41 গুণ করি তাহলে হয়ে যায় 2870, যেটা রয়েছে অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 1 থেকে শুরু করে পরপর 60 পর্যন্ত সংখ্যার স্কোয়ার অর্থাৎ বর্গের যোগফল কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে তো আমরা ফর্মুলা জানি n × n+1 × 2n+1/6, তো এখানে n মানে হয়ে যাচ্ছে 60, তাহলে n যদি 60 হয় তাহলে 60 × 60-এর সঙ্গে 1 যোগ করলে 61, ইন্টু এখানে n মানে 60, 60-এর সঙ্গে 2 গুণ করলে 60 × 2 = 120, তার সঙ্গে 1 যোগ মানে 121, আর নিচে 6 যেরকম আছে লিখলাম। এটা কাটাকুটি করলাম, এখানে 6 × 10 = 60, এবার এই 10, 61 আর 121 গুণ করলে 73,810 হয়, যেটা রয়েছে অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।